কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা 91 সালের পরবর্তী দুইবার আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল তারা কিন্তু ডাকসুর আয়োজন করেছিল এবং ছাত্রদল প্যানেল ঘোষণা করেছিল, কিন্তু তৎকালীন সময় ছাত্রলীগের দুই গ্রুপিং ছিল, একটি গ্রুপ প্যানেল জমা দিয়েছিল আর একটি গ্রুপ প্যানেল জমা দিইনি। সেই প্যানেলের সাথে অন্য ছাত্র সংগঠন মিলিত হয়ে সেই ডাকসুকে বন্ধ করে দিয়েছিল। এটাই হচ্ছে সত্য এবং এটা আপনারা কেউ ঘাটলেই জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই নির্বাচনের কেন্দ্রিকতায় আপনারা যেহেতু ছাত্র সংগঠন দিয়ে বলেছেন, দল বলেছেন, আমরা 2018 সালে একটি জাতীয় নির্বাচন হয়েছিল আপনারা জানেন, সেই নির্বাচনে বিএনপি জামাত সহ সকল যারা ফ্যাসিলিটি বিরোধী ছিল কেউ কিন্তু সেই নির্বাচনে যেতে চেয়েছিল না, কিন্তু ইসলামী আন্দোলন সেই তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে যাবে বলে কথা দিয়েছিল। পরবর্তীতে আমার সঙ্গে পরবর্তীতে বলেছিল শেখ হাসিনা ধোকায় পড়েছিলাম। সুতরাং এই ধরনের মুখরোচক কথাবার্তা আমাদের আর বলবেন না, শিক্ষার্থীরা শুনতে চায় না। আমাদের শিক্ষার্থীদের আমরা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক, একটি ইনক্লুসিভ নিরাপদ ক্যাম্পাসে আমরা বিনির্মাণ করতে চাই। যেই ক্যাম্পাসে আমাদের বিভিন্ন মতের পথের মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সৌহার্দ্য সম্প্রীতি একটি ক্যাম্পাস নির্মাণ করবো। সবাইকে খুবই ভালো লাগছে। খোঁজাখুঁজি পর্ব ছাড়াই ছোট্ট একটি খোঁজা পেয়েছি, কিন্তু ভুল করতে আমার বন্ধু তানভীর ভাই হলেন, তার প্রতি অনুরোধ থাকবে ডাকসু জিএসের মতো এত ভারী এত চমৎকার একটি জায়গায় তিনি এসেছেন, তিনি ইতিহাস সঙ্গে আর্ট লেখাপড়া করে আসলে খুব ভালো হয়। 2018 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ না, কারণ বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলে কিন্তু নির্বাচনে গিয়েছিল, বরং অন্য সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও বিএনপি কিন্তু 6 জন এমপি সংসদেও গেছেন। ওই 6 জনের বিনিময়ে বোনাস হিসেবে যে একজন নারী নেত্রী পাওয়া যায়, সেই জাতীয় অভিষেক তিনি সারাটা কিন্তু তখন সেই জায়গায় আমি বলবো বরং ইসলামী আন্দোলন না, এই দায়ের মতো বিএনপি চাই। তো এই জন্য আমার ভাইকে অনুরোধ থাকবে ডাকসু মতো বড় জায়গায় তিনি আপনি স্টাডি করে কথা বলে যেটা হবে। আমরা যেটা বলতে চাই যে ডাকসু নির্বাচন আজকের দিন পর্যন্ত আনার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা ক্যাম্পাসে অনেক দিন অনুসরণ করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি, তার মাধ্যমে কষ্ট করে বলে কিন্তু ডাকসু বাস্তবায়ন আমরা বাধ্য করেছি। তখন অনেক সংগঠন তারা ডাকসু চায় না, ডাকসুর কথা বলে দাঁত টেনে হেসে উড়িয়ে দিত। এখন তারা এসে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমি ডাকসু নিয়ে এসেছি আমরা, ডাকসু অধিকার বাস্তবায়ন করে থাকবো আমরা ইনশাআল্লাহ।